সি গ্রাফিক্স টিউটোরিয়াল এর দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মেহেদি হাসান। আজকে থেকে আমরা সি গ্রাফিক্স এর কোড শুরু করে দেব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি আমার কোড ব্লকসটি ওপেন করে নিচ্ছি। আপনারা আপনাদের কোড ব্লকসটি ওপেন করে নেবেন। একটি নিউ ফাইল ক্রিয়েট করছি। কন্ট্রোল শিফট এইচ চেপে এবং কন্ট্রোল শিফট এন চেপে এবং কন্ট্রোল এইচ চেপে ফাইলটাকে সেভ করে নিই। অবশ্যই ফাইল এক্সটেনশন সিপিপি দিতে ভুলবেন না। আমরা আমাদের বেসিক ফাংশনটি তৈরি করে নিই। আমরা যারা প্রথমে সি বা সি প্লাস প্লাস প্রোগ্রামগুলো করেছি তারা খুব সহজেই এই বেসিক ফাংশনগুলো সম্পর্কে জানি। এইভাবে মেইন ফাংশনগুলো তৈরি করে নিতে হয়। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এর মানে হচ্ছে studio.h, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। আমাদের সি গ্রাফিক্স করার জন্য আরো কিছু হেডার ফাইলের দরকার হবে, সেগুলো আমরা ইনক্লুড করে নিচ্ছি। ইনক্লুড graphics.h include conio.h। তো আমরা আমাদের মেইন যে কোডিং সেটা শুরু করার আগে আমরা কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। ইন্টিজার গ্রাফিক্স ড্রাইভার ইনিশিয়ালাইজেশন করার জন্য গ্রাফিক্স ড্রাইভার গ্রাফিক্স ড্রাইভার ইকুয়ালস টু ডিটেক্ট, ডবল টি হয়ে গেছে, ডিটেক্ট। আর গ্রাফিক্স মোডের দরকার পড়বে, সেজন্য আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই, সেটা হচ্ছে গ্রাফিক্স মোড। তো আমাদের গ্রাফিক্স ড্রাইভার এবং গ্রাফিক্স মোড ইনিশিয়ালাইজ করা হয়ে গেল। এবার আমরা এটাকে গ্রাফিক্সটা ইনিশিয়ালাইজেশন করব ইনিট গ্রাফের মাধ্যমে। ইনিট গ্রাফ গ্রাফিক্স ড্রাইভার এম্বারসেন্ড গ্রাফিক্স ড্রাইভার এন্ড এম্বারসেন্ড গ্রাফিক্স মোড। এগুলো কিন্তু ভেরিয়েবল, এগুলো চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো ভেরিয়েবল বা এগুলো আপনাদের ইচ্ছা মতো কিওয়ার্ড গুলো দিতে পারবেন। আমি যেটা দিয়েছি সেটা দিতে হবে এমন কোনো কথা নেই। এবং এখানে যে আমাদের বিজিআই ফাইলটা, মানে যে গ্রাফিক্সের যে ফাইলটা, সেটার পাথ বলে দিতে হয়। কিন্তু কোড ব্লকসে আমরা গ্রাফিক্স ড্রাইভারে ডিটেক্ট দেওয়ার কারণে এখানে পাথটা বলে দিলেও চলবে, না দিলেও চলবে। সো বলে দেওয়ার দরকার কি আর এত কিছু করার। সো আমরা এই পাথটা বলে দিলাম না। আর আমাদের যেহেতু অটোমেটিক ক্লোজ, গ্রাফটা যাতে অটোমেটিক ক্লোজ না হয়ে যায়, সেহেতু আমাদের জন্য গেট সিএইচ ফাংশনটা দিয়ে রাখতে হবে, যাতে গ্রাফটা কোডটা শেষ হওয়ার সাথে সাথে যাতে যেন আমাদের গ্রাফটা ক্লোজ না হয়ে যায়। তো আমরা এখন যদি কোডটাকে রান করি তাহলে দেখতে পারবো যে আমাদের বিজিআই ফাইল, অর্থাৎ আমাদের যে গ্রাফিক্সের যে কনসোল আউটপুটটা, সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে আমরা যদি এখন কোনো কোড করি তাহলে এইখানে সেটা শো করবে। সাপোজ একটা সিম্পল লাইন যদি ড্র করি, আমরা লাইনের এক্স এক্সিস, ওয়াই এক্সিস, লাইনের শেষের এক্স এক্সিস এন্ড ওয়াই এক্সিস যদি আমরা দেই তাহলে আমাদের একটা লাইন ড্র হয়ে গেল। যদি আমরা কোডটাকে রান করি তাহলে দেখতে পাচ্ছেন যে একটা লাইন কিন্তু ড্র হয়ে গেছে। তো আমরা আজকের এই ভিডিওতে শুধু এই মেইন ফাংশন পর্যন্তই থাকবে, কারণ হয়তো লাইনের যে আমি এই যে এক্সিস গুলো নিলাম সেটা অনেকেই বুঝতে পারতেছেন না। তো আমি পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে দেখাবো যে কিভাবে আমরা এই লাইনের এক্সিস গুলো আমরা নেব। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওটিতে আমরা আরো অনেক কিছু শিখবো।